বিরিয়ানি টেস্টটা করে খারাপ না, কিন্তু চিকেনের সাইজের থেকে আলুর সাইজটা অনেক বড়, আর ঘিয়ের মাত্রা প্রচণ্ড পরিমাণে বেশি। বাকিটা বলছি ভিডিওতে। মাংসটা ভাই পুরো ড্রাই, শিবরা টাইপের। অনেক শুনেছিলাম উজ্জ্বলদা বিরিয়ানির নাম, বাট দ্যাট কাইন্ড অফ চিকেন ইটস আনএক্সপেক্টেড কোয়ালিটি। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, খিদে পেয়েছি তো। বিরিয়ানি কোয়ান্টিটি ইজ গুড, ভালো বিরিয়ানি, কিন্তু যে জায়গাটা ফার্স্ট কনফিউশন ছিল যে বিরিয়ানি খাচ্ছি না ঘি ভাত খাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে ঘি। ফার্স্ট থিং, আমার উল্টো দিকে ভদ্রলোকেরও একই ছিল বক্তব্য। সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ দেখতেই পেলাম না তো মিকি মাউসটা। হ্যাঁ হ্যাঁ, কীর্তি সুন্দর মতো। another one? হ্যাঁ হ্যাঁ, টাইগার সিম্বা খায় তো। এটা another সুন্দর মতো। থার্ড ওয়ান? হো এটা ক্লাউড গুলো অরিজিনাল মতো মনে হচ্ছে, রিয়েল মতো। কীর্তি সুন্দর। এই নাও ফ্লাওয়ার নাও। হ্যাপি? হ্যাঁ, কীর্তি সুন্দর মতো। তুমি হ্যাপি হয়েছে? আচ্ছা ঠিক আছে। সিম্বা বাচ্চা, টাইগার ভীষণ গরম। হ্যাঁ ভীষণই তো গরম, ঠিকই কথা। ঠিক আছে ঠিক আছে, বতো 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 বতো, একটু বতো না রে। আচ্ছা, কোনটা ভিতরে? ঠিক আছে থাক। ও তো চালু হয়ে গেছে, ঠিক আছে চলো টাটা। তবে অফিস যাচ্ছে কিন্তু। ওকে টাইগার টাটা। পাপা আজকে বিরিয়ানি খাবে। টাটা টাইগার, সিম্বা টাটা। আমাজন থেকে রেডি হয়ে দিয়ে গেল। চলো ফোনটা দিয়ে এখন পেমেন্ট করিনি, দাঁড়িয়ে আছে। এটা কি? দাদুর ফোন। দাদুর ফোন বুঝতে পারছি না। আমি হেল্প করছি। কর, হেল্প কর। বলো না কিভাবে খুলে। এরকম ভাবেই খুলবে মনে হয়। খুলে দিয়ে তো এখানে টেপ আছে তো, কি জ্বালা। শ্বশুরের নতুন ফোন। এ দেখো পাপা, দাদা নতুন ফোন। ওটা বাতারি, ওটা বাতারি, রেখে দাও রেখে দাও বাতারি। এটা আগে ইথার ছিল মায়ের কাছে, ব্ল্যাক কালারের। আচ্ছা ঠিক আছে, এখন নষ্ট হয়ে আছে। ওহো আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন বাজে 10:48, 10:48। দুধ খাওয়া হয়ে গেছে, বেরোনোর জন্য রেডি। হিমন্ত জাস্ট এই বাবার ফোনটা দিয়ে গেল। ওর আগের ফোনটা জলে পড়ে গিয়ে নষ্ট হয়েছিল, তো পিঙ্কি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিল, সেটাই দিয়ে গেল। ও তো এখন যাবে যাদবপুর, ওর কোনো সিনিয়র বসের বাড়িতে কোনো একটা রিচুয়াল আছে, তো তার জন্য। তো সেখান থেকে ফেরার পথে যদি পারে তখন আমি দিয়ে আসবে, তাই বললো। এই ব্যাপার সঙ্গে কুটুসকে নিয়ে যেতে বাধ্য হচ্ছে, কারণ মামি নেই। এই গরমের মধ্যে আমি একদমই সাপোর্ট করছি না নিয়ে যাওয়াটা, আর কিছু করার নেই, অপশান নেই কোনো। আর আমাকে অফিস যেতেই হবে, সানডে আজকে। তো এগুলো ব্যাপার। আপাতত ওই দুধ টুধ খাওয়া সব হয়ে গেছে। এখন বেরোই, আবার রাতে কখন ফিরবো জানি না, তবে এক্সপেক্টেড কালকের মধ্যে দেরি হবে না। আজকে তো গাড়ি আসার নেই প্রবলেম। চলো, সাহিল ফোন করেছিলি মতো, বললো কেউ একটা আসবে, তো তাতেই ঢুকতে। তো চলো এগোই। আপাতত দুপুরবেলা আজকে লাঞ্চ নেই, কারণ যেহেতু পিঙ্কি অন্য কোথাও যাবে, বাইরে খেতে হবে। দেখি রান্নাদা কী করে, আজকে রান্নাদাই ভরসা। বাহ চলো বাবা টাটা। এখন বাজে 1:20, আমরা গ্লুকোজ খেতে
লিচিটা তো লিচিটা আমি নিজে খাবো না, আমি খাবো। তুমি তো খাবা না লিচি, তোমার তো দেওয়া হয়েছে। বয়স হয়েছে, রানাদার বয়স হয়েছে কাকু, রানাদার বয়স হয়েছে। কটা বার করলে? দুটোই লিচি নিলাম তো। হ্যাঁ এই তো আমি নেই, রানা তুলে দিয়েছে। ও আমি তো এটা বের করে তোমার জন্য আমি এটা রানা তুলে, রানা এই লোকটা তুলে দিয়েছে। সাইজ করে রেখেছে এখানে, তুমি লেমন নিবে বলে। আর তুমি দেখো কি অবস্থা দেখো। ও ভাই এটাকেই বলে চাঁদি ফাটা রোদ, মানে চাঁদি ফাটবেই ফাটবে। তো এই দুপুরে আমরা এখন বেরিয়েছি বিরিয়ানি খেতে। এখন বাজে অ্যারাউন্ড 4:30। মুখ পুরো ঢাকা, তাও ফিল করতে পারছি প্রচুর লু দিচ্ছে। জাস্ট দেখতে রাস্তা দেখছো, রাস্তা চকচক করছে রোদ পড়ে, মানে কালো পিচের রাস্তা সাদা মনে হচ্ছে, এত হিট। তার মধ্যে খাবো বিরিয়ানি। খিদে পেয়েছি, খেতে এখন বিরিয়ানি টেস্টটা করে খারাপ না, কিন্তু চিকেনের সাইজের থেকে আলুর সাইজটা অনেক বড়, আর ঘিয়ের মাত্রা প্রচণ্ড পরিমাণে বেশি। মাংসটা ভাই পুরো ড্রাই, ছিপড়া টাইপের। অনেক শুনেছিলাম উজ্জ্বলদা বিরিয়ানির নাম, বাট দ্যাট কাইন্ড অফ চিকেন ইটস আনএক্সপেক্টেড কোয়ালিটি। এখন বাজে 4:50। খেতে বেসিক্যালি গেছিলাম B3, রান্নাটা খাওয়াচ্ছে আজকে B3 বিরিয়ানি, আমাদের মধ্যে নতুন হয়েছে। তো গেলাম B3, সামনে গিয়ে দেখতে গেলাম B3 বন্ধ। খিদে তো প্রচণ্ড পেয়েছে, তাই চলে গেলাম। আমরা উজ্জ্বলদা খুব অ্যাড আসছে, মানে ইউটিউব খুললে উজ্জ্বলদা বিরিয়ানি, ফেসবুক খুললে উজ্জ্বলদা বিরিয়ানি, চলো উজ্জ্বলদা বিরিয়ানি খেয়ে গেলাম। উজ্জ্বলদা বিরিয়ানি ওখানে ফাঁকা ছিল বেশ, দুটো চিকেন অর্ডার দিলাম, বললাম লেগ পিস হলে ভালো হয়। বেশ খানিকক্ষণ পরে জানালো লেগ পিস নেই। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, খিদে পেয়েছি। তো বিরিয়ানি কোয়ান্টিটি ইজ গুড, ভালো বিরিয়ানি। কিন্তু যে জায়গাটা ফার্স্ট কনফিউশন ছিল যে বিরিয়ানি খাচ্ছি না ঘি ভাত খাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে ঘি। ফার্স্ট থিং, আমার উল্টো দিকে ভদ্র করে একই ছিল বক্তব্য। সেকেন্ড হচ্ছে যেটা দেখালাম, আলুটা বেশি বড় চিকেনের থেকে। থার্ড হচ্ছে চিকেনটা একদমই ছিউড়ে। তো যতটা নাম শোনা গেছিলো ঠিক আছে, নট ব্যাড, বাট নট অ্যাজ এক্সপেক্টেড অলসো। তো ঠিকঠাক লেগেছে। আমি অ্যাজ অ্যান মানে নর্মাল হিউম্যান বিং, আমি ফুড ব্লগার কোনো দিনই না। ফুড ব্লগিং আমার দ্বারা হয়ও না, ওই অসাধারণ কথা আমার দ্বারা বলা হয় না। তো রিগার্ডিং দ্বারা আমার যেটা মনে হয় সেটাই বলি। উজ্জ্বলদা বিরিয়ানি ইজ সো টাইপ, মানে ওর মধ্যে কোনো এক্সট্রা কিছু তো আমি খুঁজে পাইনি। হ্যাঁ, এক্সট্রা ঘি ছাড়া। তো যাই হোক, আপাতত লাঞ্চ টাঞ্চ করে এসে একটু বসছি, রেস্ট নিলাম। দাদাকে বলা হচ্ছে লস্যি খেয়ে আসি, আমাদের শর্মার লস্যির দোকান খুব ভালো, বিখ্যাত। না বিরিয়ানি খেয়ে লস্যি খাবো না, তাহলে কোল্ড ড্রিঙ্কস খাই না, কোল্ড ড্রিঙ্কস খাবো না। লাস্ট অব্দি আচার খাবো ঠিক করলাম, সে আচার এলাও নেই। তাই তারপর একটু কাজ করি, করে তারপর রাতে আবার কখন বাড়িয়েও যাই। চলো এখন বাজে রাত 10:10। হ্যাঁ ইয়েস, আমি আজকে তাড়াতাড়ি খেয়েছি, রাতে গাড়ি আসে না, কোনো ঝামেলা নেই। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাহ ওয়ান্ডারফুল। যাক মোটামুটি 9:50-এর মধ্যে আমি বাইরে গিয়েছি। তো এখন আপাতত কাছে আগে জল দিয়ে নিই, তারপর দেখছি চা খাবো, একটু ফ্রেশ হবো, স্নান করবো, তারপর ডিনার করবো। আর কুট্টু সাপাও দেখছি এত ক্লান্তই ঘুমিয়েই পড়েছে। যাক আপাতত কাছে জলটা দিই, তারপর গিয়ে ওকে খোঁজাবো। এখন বাজে 10:20, স্নান ফান সব হয়ে গেছে। একটু চা খাই, চা খেয়ে তারপর একটু কুট্টু সাপে পেছনে লাগি। আমি উঠিয়ে দিয়েছি, আমি ওঠানোর আগে। যাই হোক উঠিয়ে দিয়েছি যখন, কী করা যাবে। আমি এখন পেছনে লাগবো, টাইগার সিংমার পেছনে লাগবো, একটু করে তারপর ডিনার করবো, তারপর শুয়ে পড়বো। তার আগে ব্লগটা এডিট করবো কালকে, এলো ব্যাপার। তো চলো আগে চাটা এনজয় করি, বাকিটা তারপর দেখছি। সবাইকে খেতে দেবে, শুধু তোমাকে দেবে না, এরকম বললো তো। আমি কি করবো? ছেড়ে দে। ও নো নো, প্লিজ ছেড়ে দে বাবা, ছেড়ে দে, একটুখানি ছেড়ে দে প্লিজ, প্লিজ। আরে হ্যাঁ রে, আরে প্লিজ একটু ছেড়ে দিও। ওহো আরে উই, আরে আরে না, উফ ছেড়ে দিও বাবা। উফ বাবা হাঁপিয়ে গেল, ছেড়ে দে প্লিজ, প্লিজ ছেড়ে দে, ছেড়ে দে বাবা প্লিজ। আমার কি হলো, এত জোরে চিৎকার করছে সিম্বা? সিম্বা টাইগার কাম। What happened? Come. আসো, come. ওরে বাবা, এই কি হলো? বলো। আর কিছু আছে ওখানে ঝুলানোর মতো? সব ঝুলিয়ে দে, ওখানে সব ঝুলিয়ে দে, যা পাবি সব ঝুলিয়ে দে ওখান থেকে। তারপর ভাম বিড়ালগুলো চলে আসবে।
ওখানে সব চারপাশে দেখবে সব ঝুলানো ঝুলানো। পড়ে যাবে তো তুই না পারলে। যা, এটা কি করলি? আচ্ছা ব্যাগের চেনটা লাগিয়ে আরো পাপা ঘরে আরো 2-4টে হুক লাগিয়ে দেবো, সেখানে আরো কিছু ঝুলাতে চাই। আমি ভাবলাম কি এটা একটাই হচ্ছে না, আরো 2-4টে হুক লাগাতে হবে। ঠিক আছে, এখন টাইগার সিম্বাকে দাও। টাইগার জল চেষ্টা পেলে চলে গেল, সিম্বা বসে আছে দাদা ভাতের দিকে তাকিয়ে। দাদা ভাতটা খায়নি, সিম্বাকে খুলে দিলে সিম্বা ভাত দুটো খেয়ে নেবে। রেডি হয়ে বসে আছে, টাইগার দেখছে সেটা। ভাতও খেতে এসছে, ও পছন্দ হলো না। 28 করে দাও আবার, দাও দাও, ওরম করে 28 হয় না। নেও এবার রাখো, রিমোটের জায়গায় রাখো প্লিজ। পড়ে যাবি তো, তাতে রিমোটের জায়গায় রাখ। এবার ঠিক আছে। এখন বাজে 12টা 47। হোক, ডিনার হয়ে গেছে। ডিনারে ছিল ডাল ভাত আর পনির তরকারি, এটাই মনে আছে। পিঙ্কি খাইয়ে দিয়েছে, আমাকে কষ্ট করে খেতে হয়নি। সেখানে 1:45টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। দরজা জানলা বন্ধ করা হয়ে গেছে, জাস্ট কিচেনটা পরিষ্কার করে দেবো, করে আমরা শুয়ে পড়বো না বাবা। আর যেরকমভাবে কুটুস মুখ ঠোঁটের মধ্যে ল্যাপে, সেরকমভাবে লেপে ফেলেছে লিপ বামটাকে। না বাবা, লিপ বাম লেপতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ তাই তো, হ্যাঁ বাবা, কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। পিঙ্কি সকালবেলা মিটিং আছে, 11টার মধ্যে বেরিয়ে যাবে। আর আমার অফিস আছে, কুটুসের অনলাইন ক্লাস আছে। তো চলো আপাতত আজকে ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, মানে আগামীকাল। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। ও বলতে ভুলে গেছি, ব্লগ ভালো লাগলে লাইক করো, ব্লগ ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি। What happened? দেখো ডিম ফাটিয়ে ফেললো, যা ডিম ফাটিয়ে ফেললি একা একা। দেখো ডিমটা ফাটিয়ে ফেলেছো, আমি দেখতে পেলাম ডিমটা ফাটিয়েছিস।